জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং নদীপথের নাব্যতা ফিরিয়ে আনতে দেশব্যাপী খাল পুনর্খননের কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। তবে পটুয়াখালীর বাউফলে স্থানীয়দের দাবি শ্রমিক দিয়ে কাজ করার কথা থাকলেও ভেকু মেশিন ব্যবহার করে খনন করা হচ্ছে খাল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, বঞ্চিত হচ্ছেন শ্রমিকরাও। গ্রামীণ জনপদে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে খাল পুনর্খনন কর্মসূচি বাস্তবায়ন করেছে সরকার। এর অংশ হিসেবে পটুয়াখালীর বাউফলে ২টি খাল পুনর্খননে বরাদ্দ দেওয়া হয়েছে ১,৮০,০০,০০০ টাকার বেশি। প্রকল্পের একটি বড় অংশ ব্যয় হওয়ার কথা তালিকাভুক্ত অতি দরিদ্র শ্রমিকদের মজুরিতে। তবে স্থানীয়দের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা। বগা ইউনিয়নের রাজনগর পালপাড়া খালে শ্রমিকের পরিবর্তে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। অভিযোগ, এতে কর্মসংস্থানের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন স্থানীয় শ্রমিকরা। এই যে খাল খনন করতেছে প্যানেল চেয়ারম্যান, দেখা যাইতেছে গরিব লোকের নাম দাম দিয়া তারা ওই টাকা উঠাইবে, এই মোবাইলে যাইবে, এই টাকা উঠাইবে এবং ভেকু দিয়ে কাজ করাইতেছে। শ্রমিক দিয়ে তো কোনো কাজ করে না, ৫-৬ জন একটু ছাঁচে মাঠে আর তা কোনো কাজ করে না। কতজন জানি শ্রমিকের নিয়ম আছে যে কাজ করবে দৈনিক, তারা কোনো কাজ করতেছে না। যে এখানে কোনো মানুষ নাই, ভেকু দিয়া কাটতে আছে খাল। শুধু বগা নয়, একই চিত্র পার্শ্ববর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ফকিরখালী খালেও। এই প্রকল্পের সভাপতি আলিয়া বেগমের বিরুদ্ধে উঠেছে নকশা বহির্ভূতভাবে খাল খননের মারাত্মক অভিযোগ। ওই যে বাড়িতে ওখান দিয়ে রাস্তা গেলে আমার কল বাজবে, প্রচুর গাছ বাজবে, বাঁশের সব বাজবে, এতে আমার বেশ কিছু ক্ষতি হইব। খাল খনন তো করে জনগণের উপকারের জন্য, আর যদি এমন করেন এই খাল খননে যদি জনগণের ক্ষতি হয় সেই খালের কোনো দরকার নাই। সে মনে করেন আমাকে রেকর্ডিং সম্পত্তির বিরুদ্ধে কেন করবো? আমাকে রেকর্ডিং ছাড়া যদি যতটুকু আছে ম্যাপে ততটুকু আমাকে বুঝাই দিয়া তারপর করব। সে আমাকে বুঝাইছে কোনো কিছু? আমাকে না বুঝাই সে আমাকে জমিনের বিরুদ্ধে খাল খনন করে নিতে আছে। বাইরের পৈতৃক সম্পত্তির ভিত্তিতে আমি আজকে এই ১৫ থেকে ২০ বছর বসত বাড়ি করতেছি। এই খাল আমার রেকার্ডিও আমার বাবার এবং আমাকে পৈতৃক সম্পত্তি। এই আপনার এই যে এই খাল হারা ভেকু ঢুকাইয়া আমার এই যে বাড়িঘর গাছপালা নষ্ট করতে চায়, আমার গাছ কাটতে চায়, এই সমস্ত এরা বলতেছে। না, এটা তো আমাদের হচ্ছে যে পৈতৃক সম্পত্তি, যেটা খাস জমি থাকবে ওইটা থেকে তো খাল খনন হবে। কিন্তু মানে সবার জমি যদি এইভাবে মানে এত বড় রাস্তা করে নেয় তাইলে তো এটা ক্ষতিও হবে। হ্যাঁ, শ্রমিক দিয়েও করাই, ওই ভেকুটো কাজ করে, ৩-৪টে ভেকুটো কাজ করে। আমার এলাকায় তো অনেকই, আমার এলাকায় আছে শ্রমিক আছে। শ্রমিক এদিকে বললে দেখো সম্ভব না আছে, এরাই এই কথাটা বলতে পারে, কিন্তু এইটা ভাব কথা। আমরা রেখারি কালের মতন কাটতে আছি এইভাবে রেখারি। অভিযোগের বিষয় জানতে বগা ইউনিয়ন পরিষদে গিয়ে প্রকল্প সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেনকে পাওয়া যায়নি। অন্যদিকে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করেছেন। তবে উপজেলা প্রশাসনের দাবি কাজ যথাযথভাবেই হচ্ছে। যেখানে 55% কাজ করবো আমরা ভেকু দিয়ে, 45% কাজ করবো আমরা লেবার দিয়ে। তো আমাদের কাজ অলমোস্ট হচ্ছে, আমাদের অর্ধেক কাজ শেষ হয়েছে, বাকি অর্ধেক কাজ চলমান আছে। আমি খালের যে মাপটা, সেই মাপ অনুযায়ী আমরা দেখি যে কিছু কিছু বড় বড় গাছ সেটা হচ্ছে খালের ভিতরেই চলে এসেছে। এই গাছগুলো আমরা যখন খাল খনন করবো, গাছগুলো অটোমেটিক্যালি খালের উপরে এসেই পড়বে। এই খাল আমরা গাছগুলো কেটে আমরা হচ্ছে নতুন করে বৃক্ষরোপণ করবো, এবং যাদের ব্যক্তি মালিকানাধীন মনে করছে তারা এগুলো আসলে খালেরই জায়গা, ওনারা নিজেদের উদ্যোগে কিন্তু কেটে নিচ্ছেন। আমরা বলছি যে আমাদের কিন্তু খাল খনন হবে, তারপর থেকে ওনারা নিজেরাই কাটছেন। দীর্ঘদিন ওনারা এই খালটা খনন না করার ফলে ওনারা এটা মনে করছেন যে জায়গাটা ওনাদের নিজেদেরই। আসলে এই খালটা ম্যাপ অনুযায়ী খালটা কিন্তু আমাদেরই জায়গা।